এখন রাজনীতিটা শুধুমাত্র ব্যাংকের বোর্ডের রাজনীতি না, সেন্ট্রাল ব্যাংকের জায়গা থেকেও পরিষ্কার থাকতে হবে, আমানতকারীদের দিক থেকেও পরিষ্কার থাকতে হবে যে আমি রাজনীতিটা ব্যাংকে আসবো না। আপনি দেখেন একটা মিছিল মিটিং করার জন্য মতিঝিলে আপনার কয়জন লোক লাগে? 100 লোক লাগে। সাথে তো মতিঝিলের রাস্তা দুই পাড়ে কি সবসময় 200, 500, 1000 লোক এমনি দাঁড়ায় থাকে। তো যখন আপনার ক্যামেরায় ছবি উঠে তখন মনে হচ্ছে হাজার হাজার লোকের ছবি উঠতেছে, আসলে মানুষ কিন্তু 100 জন। এখন ইসলামী ব্যাংকের ডিপোজিটারের সংখ্যা কত? ইসলামী ব্যাংকের ডিপোজিটারের সংখ্যাটা বিবেচনা করতে কয় পার্সেন্ট লোক পার্সেন্টের মধ্যে পড়ে কিনা যারা সেখানে আলোচনার মধ্যে করতে গেছে। তো এই যে যারা আলোচনা যারা ইয়েটা করছে, এই যে এজিটেশনটা তৈরি করছে, ওনারা আসলে ভুল করছেন। এবং যারা এটাকে উৎসাহ দিচ্ছেন এজিটেশনটাকে একটা ব্যক্তির পরিবর্তন, যখন বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেন্ট্রাল ব্যাংকের জন্য এই যে পরিবর্তনটা হয়ে গেল, নতুন লোক যে আসছে, একজন ইডিকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা কি দিন তারিখ লাগছে? সেন্ট্রাল ব্যাংকে আইন দেওয়া আছে, দেশে পার্লামেন্ট থেকে পাশ করা আইন আছে। সে আজকে যদি চায় ওনাকে বানাই দিতে পারবে, কালকে যদি চায় আপনাকে বানাই দিতে পারবে, তার একটা চিঠি ইস্যু করে দিতে হবে, আর কিছু না। সেন্ট্রাল ব্যাংক দেখবে যে আসলে এই লোকটাকে দিয়ে আমার কি হচ্ছে না হচ্ছে। সময় দেন আপনারা তাকে, ব্যাংকের মতো চলতে দেন। আমাদের যেটা হচ্ছে কি, রাজনীতির কথা বলা হয় না, যে ভাই ওর বললেন যে রাজনীতি থেকে ব্যাংকের রাজনীতি মুক্ত করার জন্য। এখন রাজনীতিটা শুধুমাত্র ব্যাংকের বোর্ডের রাজনীতি না, সেন্ট্রাল ব্যাংকের জায়গা থেকেও পরিষ্কার থাকতে হবে, আমানতকারীদের দিক থেকেও পরিষ্কার থাকতে হবে যে আমি রাজনীতিটা ব্যাংকে আসবো না, আমি ব্যাংকে ডিপোজিট রাখছি, আমার ডিপোজিটটা আমি ফেরত চাই, আমার ডিপোজিটটা আমি প্রফিট সহ ফেরত চাই। আমি শুধু এখানে কে বোর্ডে বসলো, কি করলো, ও কি করবে, একটা চেয়ারম্যান কি করতে পারে, একটা বোর্ড কি করতে পারে, যদি শক্ত যদি ম্যানেজমেন্ট থাকে কিচ্ছু করতে পারবে না, সে ম্যানেজমেন্টের প্রস্তাবিত যাবে না। আর আমি ম্যানেজমেন্টকে সে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সে ডেলিগেশনটা দিয়ে রাখছে কিনা, যে ও ইচ্ছা করলেই ও চাকরি নিশ্চিত। আজকে যে পরিবর্তনগুলো হয়েছে, বোর্ড যেটা লুটপাট করেছে বলে বলা হচ্ছে, সেটা কেন হয়েছে? ওরা রেগুলেটরকে ফাঁকি দিয়েছে, রেগুলেটর তাদেরকে কোঅপারেট করেছে। রেগুলেটর যদি তাকে যদি প্রথম দিনে যদি ধরতে পারতো যে ভাই তুমি এটা কী করতেছো, তুমি এটা পারো না, এই লোন তো খারাপ হয়ে গেছে, তোমার ব্যাংক এখানে দাঁড়াতে হবে, সেই শক্ত গার্ডস তো কারো ছিল না। এখন সেটাই এসে আমানতকারীদের উপর পড়ছে, ব্যবসা। আপনি সবচেয়ে বড় ট্রেজারির যে পার্টটা, ব্যাংক আপনি রান করায় দিলেন, ডিপোজিটাররা টাকা পেলো না, মনে করেন 1 লাখ টাকা ছিল, 50,000 টাকা পেলো। যে লোকটা ব্যবসা করতো সেখানে তার কি অবস্থা হলো? তার ব্যবসাটা কই গেল? উনি যে বললো যে উনিও নিশ্চয়ই ইসলামী ব্যাংকের সাথে বিজনেস করতেন, আমার ধারণা যে আপনারা অনেক দেশ এখন ইসলামিক ক্লায়েন্ট। ওনার কি অবস্থা? ওনার বিদেশ থেকে টাকা আসতেছে, এক্সপোর্ট করে দুনিয়ায়, আমি জানি ভাই, বড় এক্সপোর্টার বাংলাদেশের। উনি যখন চেক দিচ্ছে, ওনার টাকা দিচ্ছে না, তাহলে ওনার ইন্ডাস্ট্রিটা কি করে চলবে? ডিপোজিটার তো আরেক কথা, যারা ওই ব্যাংকগুলোতে বিজনেস করতো ওই লোকগুলি সবচেয়ে বেশি বিপদে পড়ছে। ডিপোজিটার বিপদ তো আছেই, কিন্তু যে বিজনেস করতো, বিজনেসের বিপদটা কেন? ডিপোজিটারের টাকাটা আমার একক ব্যক্তি টাকা, আপনার কাছে ব্যাংকে জমা আছে 10 লাখ টাকা, আপনি ব্যাংক থেকে 10 লাখ টাকা পান নাই, ঠিক আছে, আপনার ব্যক্তিগত সমস্যা হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, কিন্তু ওনার সাথে তো 5,000 লোক কাজ করে। ওনার যেদিন বেতন দেওয়ার দিন হবে, ওদের যদি বেতনের টাকাটা যদি ইসলামী ব্যাংক যদি বের করে উনি না আনতে পারে, ওই 5,000 লোককে কে সামলাবে? বিষয়টা তো এরকম হয়েছে। তো এখন নতুন যে এসছে, আমরা ব্যবসায়ীরা চাই একটা ভালো ব্যাংকিং ব্যবস্থা চাই। বাংলাদেশে যে সরকার কোনো ব্যবসা করে না। আপনি এই যে বাজেটের কথা বললেন, এই 9 লক্ষ কোটি টাকার মধ্যে সরকারের আয় বলে কি কোনো কিছু আছে? ট্যাক্স ছাড়া সরকার কি কোনো কিছু পণ্য উৎপাদন করে বিক্রি করে বাজারে? কারণ আপনি এই যে তেল গ্যাস যা কিছু আছে, এটা কর্পোরেশন বিক্রি করে, কর্পোরেশন কেনে বেচে সরকারকে তার রেভিনিউ দেয়। মানে সরকারের তো ব্যবসা করার কোনো সুযোগ নাই। এই যে 9 লক্ষ কোটি টাকা, তার মধ্যে 6 লক্ষ কোটি টাকা যে তারা যে ট্যাক্স থেকে যেটা আনতে চায়, টোটালটাই তো হচ্ছে অপারেটর তো আমরা, যারা ব্যবসা করি আমরা। শুধু এখানে ব্যবসার পরিবেশটা যদি ঠিক না থাকে, ব্যাংকিংও ব্যবসা, ব্যাংকিংয়ের পরিবেশ যদি ঠিক না থাকে, তাহলে আপনার ডিপোজিট আপনি ফেরত পাবেন না, আপনি আরও বিপদে পড়বেন। যারা এজিটেশনটা তৈরি করেছে, ওরা নিজেদের ক্ষতি নিজেরা করতে গিয়েছে।